আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সানজির রহমাতুল্লাহ আলাইহির জীবনের ভেতরে লেখা হয়েছে হুজুর আল্লাহ পাকের দিদারে ওই রাতের বেলা তিনি বিদায় নেবেন। হুজুরের মুরিদ মুতাকিদেরা বলেন আমরা রাতের বেলা দেখতে পেলাম হুজুরের ঘরটা মাঝে মাঝে আসমান থেকে আলো এসে আলোকিত হয়ে যায়। হুজুর যেন কাদের সঙ্গে কথাবার্তা বলেন আমরা তা বুঝতে পারি না, এতটুকু বুঝতে পারলাম আল্লাহর ওলির ঘরটা মাঝে মাঝে আসমানি নূর দ্বারা আলোকিত হয়ে যায়। খাজা গরিবে নওয়াজ যে রাতে ইন্তেকাল করবেন, খাজা গরিবে নওয়াজ ওনার সাথী সঙ্গীদের বললেন বাবা আজকে রাতের বেলা আমার ঘরে তোমরা তাহাজ্জুদের নামাজ পড়বে না। হুজুর সবাইকে নিয়ে প্রতি রাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন মুরিদ মুতাকিদিনদের নিয়ে। খাজা গরিবে নওয়াজ হুজুর বললেন আজকে আমার ঘরে আমি একা নামাজ আদায় করব, তোমরা বাইরে থাকবে। সবাই বলছে হুজুর আজকে এমন কথা কেন বলে? তো হুজুরের যেহেতু নির্দেশ আর পীর বুজুর্গানে দ্বীন তানারা এমন আল্লাহর ওলি ছিলেন, আমার আল্লাহর দরবারে তানারা মকবুল ছিলেন। যখন হাত তুলে দোয়া করতেন আমার আল্লাহ পাক তানাদের বানিয়েছিলেন মুস্তাজাবুদ দাওয়া, হাত তুলে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তা কবুল করে নিতেন। আমার ভাইজানেরা খাজা গরিবে নওয়াজের সাথী সঙ্গীরা বলছেন হুজুর কেবলা তিনি ওই হুজরা মোবারকে প্রবেশ করলেন, গিয়ে দরওয়াজাটা ভিড়িয়ে দিয়েছেন, খিলটিল নেই ভিড়িয়ে দিয়েছেন মানে লাগিয়ে দিয়েছেন। আর যারা মুরিদ যারা খলিফা তাদের ক্ষমতা নাই হুজুরের বিনা অনুমতিতে ওই ঘরে ঢোকে। হুজুর বলে দিয়েছে আমার ঘরে আজকে ঢুকবে না তোমরা। আল্লাহর ওলি জানারা মুরিদ হুজুরের জানারা খলিফা এনারা সবাই একা একা তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। ও জনেরা যুবকেরা আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সানজির রহমাতুল্লাহ আলাইহির জীবনের ভেতরে লেখা হয়েছে হুজুর আল্লাহ পাকের দিদারে ওই রাতের বেলা তিনি বিদায় নেবেন। হুজুরের মুরিদ মুতাকিদেরা বলেন আমরা রাতের বেলা দেখতে পেলাম হুজুরের ঘরটা মাঝে মাঝে আসমান থেকে আলো এসে আলোকিত হয়ে যায়। হুজুর যেন কাদের সঙ্গে কথাবার্তা বলেন আমরা তা বুঝতে পারি না, এতটুকু বুঝতে পারলাম আল্লাহর ওলির ঘরটা মাঝে মাঝে আসমানি নূর দ্বারা আলোকিত হয়ে যায়। এমন করে সারা রাত পেরিয়ে গেল, ফজরের নামাজের আজান হয়ে গেল। ফজরের নামাজের আজানের আগের অবস্থা থেকে হুজুরের ঘরে আলো আসা বন্ধ হয়ে গেল। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সানজির রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের ইমামতি করতেন। মুরিদ মুহিব্বিনদের সঙ্গে করে নিয়ে ফজরের নামাজ তিনি আদায় করতেন। ফজরের আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। কিন্তু না না না, খাজা গরিবে নওয়াজের ঘরে দরওয়াজা খোলেন না, হুজুর বাইরে আসেন না। মুরিদ মুহিব্বিন অবাক হয়ে গেল, কি ব্যাপার হুজুর কেন বাইরে আসে না? আবার হুজুরকে ডাকতে যাবেন ওটাও তো বেয়াদবি মনে করে, এভাবে করে কেউ যায় না। ফজরের নামাজের সময় অল্প বাকি আছে। ও আমার ভাইজানেরা, এমন সময় কিছু কিছু মুরিদ বললেন হুজুরকে একবার ডাকি। আল্লাহর ওলি মনে হয় রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের সময় তিনি ঘুমিয়ে গিয়েছেন, হুজুরকে একবার ডাকি। আল্লাহর ওলি যেন ফজরের নামাজ পড়েন। এমন সময় হুজুরের মুরিদ মুহিব্বিন গণেরা দেখলেন না না না, হুজুরের ঘরে তো ঢোকা যাবে না বিনা অনুমতিতে। হুজুরের মানা, হুজুরের মুরিদ মুহিব্বিনরা ফজরের নামাজ একা একা আদায় করে নিলেন। অনেকে মনে করলেন হুজুর হয়তো তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে ঘর থেকে বার হবেন, কিন্তু না না না, আর অনেকটা সময় পেরিয়ে গেল। পূর্ব দিগন্তে
সূর্যের আলো উঠে গেল। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হুজরা মুবারক থেকে তিনি বার হন না। এমন সময় মুহিব্বিনগণেরা যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, এ সময় দেখতে পেলেন আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমির সানি রহমাতুল্লাহ আলাইহি সাদা চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছেন। হুজুরের মুখ থেকে সাদা চাদরটা যখন সরানো হলো, ও আমার ভাইজানেরা, দেখা গেল না 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 আল্লাহর ওলি আর দুনিয়ার জমিনে নাই, জনমের মতো তিনি বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুহিব্বিনগণেরা চোচার করে কাঁদতে লাগলেন। আমাদের হুজুর আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আর দুনিয়ার জমিনে নাই, আমাদের থেকে বিদায় নিয়ে আল্লাহ পাকের দিদারে তিনি রওনা হয়ে গিয়েছেন। এমন সময় হুজুরের ইন্তেকালের পর মুহিব্বিনগণেরা দেখতে পেলেন হুজুরের কপালের উপরে আরবিতে লেখা রয়েছে, হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। ইনি আল্লাহ পাকের দোস্ত, আল্লাহ পাকের বন্ধু, আমার আল্লাহর মহব্বতে দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছে। জোরে বলেন, হাজা হাবিবুল্লাহ, তিনি আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, মাতা ফি হুব্বিল্লাহ, তিনি আল্লাহ তাআলার মহব্বতেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার ভাইজানেরা, কি ইন্তেকাল! আমরা কেউ রোগে আক্রান্ত হয়ে, কেউ কিডনি ড্যামেজ হয়ে, কেউ আপনার ব্রেন স্ট্রোক করে আমরা দুনিয়া থেকে বিদায় নেই। খাজা গরিবে নওয়াজ হুজুরের ইন্তেকাল কি কারণে হলো? আল্লাহ পাক বলে দিয়েছেন, হাজা হাবিবুল্লাহ, এটা আমার বন্ধু। হাবিব মানে আমার বন্ধু, আর মাতা ফি হুব্বিল্লাহ, আমারই মহব্বতে, আমার ইশকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার ভাইজানেরা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমাকে জুমার দিন ইন্তেকাল দেবেন। হুজুরের সেই দোয়া আল্লাহ কবুল করেছিলেন। আপনারা জানেন দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বাংলা 1345 সালে চৈত্র মাসের 3 তারিখে ফজরের নামাজের পর জুমার দিন ইন্তেকাল করেছিলেন। আমার ভাইজানেরা, ইন্তেকালের আগে অনেক ঘটনা, তবে সেখান থেকে আমি আপনাদের এতটুকু বলবো যে আল্লাহর ওলি দোয়া করলেন, আল্লাহ আপনি আমায় জুমার দিন ইন্তেকাল দেবেন। হুজুরের এই দোয়া আল্লাহ কবুল করে জুমার দিন হুজুর দুনিয়া থেকে বিদায় নিলেন। চারিদিকে অ্যালাউন্স হয়ে গেল হুজুর ইন্তেকাল করেছেন। হুজুরের জানাজা নামাজ হলো রবিবার দিন দুপুর বেলা জোহরের নামাজের পর। হুজুরের জানাজা নামাজের ইমামতি কে করেছিলেন? দাদা হুজুরের জানাজা নামাজের ইমাম কে ছিলেন জানেন? জি ঠিক বলেছেন আমার ভাইজানেরা, হুজুরের বড় সাহেবজাদা যিনি হলেন আপনার কাইয়ুমুজ্জামান বড় হুজুর, জানার নাম হলো আব্দুল হাই সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর বড় হুজুর তানার জানাজা নামাজ পড়লেন। আর আজকে যিনি আসছেন তিনি হলেন বড় হুজুরের 4 জন সন্তান। একজন হচ্ছেন আনসার হুজুর, আরেকজন হচ্ছেন আবু ইব্রাহিম হুজুর, আরেকজন আছেন আপনার পীর আল্লামা মতিউল্লাহ হুজুর, আরেকজন আছেন আব্দুল্লাহ হুজুর। আমার ভাইজানেরা, এই 4 হুজুরের ভিতর থেকে 2 জন বিদায় নিয়েছেন, 2 জন হায়াতে আছেন। এই 2 জনের, এই 4 জনের ছোট যিনি আব্দুল্লাহ সিদ্দিকী হুজুর, তানার একমাত্র সাহেবজাদা পীরজাদা হযরত মাওলানা সোবান সিদ্দিকী সাহেব, তিনি আসবেন আপনাদের কাছে, আমার পরে আসবেন আমার ভাইজানেরা। সুতরাং তো আল্লাহর ওলির যখন কবরস্থ করা হবে, তানার জীবনীতে লেখা আছে মেদিনীপুর একজন আল্লাহর ওলি ছিলেন, তানার নাম হলো পীর আল্লামা সৈয়দ আহমদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন আপনারা আমার ভাইজানেরা? আর একজন মুজাদ্দিদুজ জামানের 9 সাহেবজাদা জানাকে বলা হতো, যিনি হলেন মাদারজাদ আল্লাহর ওলি, যিনি হলেন নাজমুস সাহাদা সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। জি, এনারা 2 জন আল্লাহর অনেক বড় মাপের ওলি ছিলেন। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির জানাজা হয়ে গেল, হুজুরকে কবরস্থ করা হবে। হুজুরের যেখানে মাজার দেয়া হলো ওই জায়গাতে একটা অশ্বত্থ গাছ ছিল আমার ভাইজানেরা। তো এই জায়গায় কবরস্থ করার আগে হুজুর পীর কেবলা তিনি দাদা হুজুরের কবরের মাজারের ওই মাথার কাছে গিয়ে বসে আছেন।
আর মেদিনীপুরের পীর সৈয়দ আহমদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের মাজার সোজাসুজি ওই যে একটা ফতোয়া বিভাগ দেখবেন আজও বোর্ড টাঙানো আছে, যেখানে মেজলা হুজুর শেষ বয়সে ছিলেন। ওই জায়গাতে বসে কাশফুল কুবুর নামক সবকে বসেছেন। কাশফুল কুবুর হলো এমন একটা সবক, এই সবক আমাল করলে কবরবাসীর হালাত জানা যায়, তিনি কি অবস্থাতে আছেন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, এ সময় আল্লাহর ওলি পীর আল্লামা সৈয়দ আহমদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি হুজুর তানারা দুইজন যখন কাশফুল কুবুর সবক আমাল করতে বসে গেলেন, আল্লাহর ওলিকে ওই জায়গাতে দাফন দেয়া হলো। মাটি মঞ্জিল হয়ে যাওয়ার পর সবাই চলে আসে, কিন্তু না না না, হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি আসেন না। এ সময় সাথী সঙ্গীরা বললেন, পরিবারের ব্যক্তি বড়রা বললেন, হুজুর আপনি আর কাঁদবেন না, দুনিয়ার জমিন থেকে আমাদের সবাইকে বিদায় নিতে হবে। আল্লাহর ওলি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনিও বিদায় নিয়েছেন, আপনি চলে আসুন। হুজুর তিনি বলেছিলেন, না না না, আমার আব্বা জানের ইন্তেকালের কারণে আমি এখানে বসে নাই, আব্বা জানের দুঃখে আমি এখানে নাই, আমি আছি অন্য কারণে, যেটা আমি তোমাদের পরে বলবো। বাবা তোমরা সবাই চলে যাও, চলে যাও। দাদা হুজুরের মাটি মঞ্জিল করে দেয়া হলো। এরপরে হুজুর রহমাতুল্লাহ আলাইহি চোখটা বন্ধ করে কাশফুল কুবুর সবকের ভিতরে বসে আছেন। এমন সময় দেখা গেল আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামানের কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতা দুইজন বাচ্চা ছেলের আকৃতি ধারণ করে দাদা হুজুরের কবরে চলে এসেছে। যার আমাল যেমন হবে তার কবরে মুনকার নাকির সওয়াল করার জন্য ফেরেশতারা তেমন আকৃতি ধারণ করে আসবেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামানের কবরের ভিতরে সুন্দর বাচ্চা ছেলের আকার ধারণ করে মুনকার নাকির ফেরেশতা দুইজন এসেছেন, সওয়াল করবেন। হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেন, এমন সময় আমি দেখতে পেলাম কাশফুল কুবুর সবক আমাল করার মাধ্যমে আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামানের মাজারের ভিতরে আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাজির হয়ে গিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পূর্ব বাইনান বালি গ্রামে ইসালে সওয়াব হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে হক মুজাদ্দিদুল জামান, নারায়ে তাকবীর। আমার ভাইজানেরা, প্রিয় নবী দুনিয়ার জমিনে আর মুজাদ্দিদুল জামানের কবরের ভিতরে চলে আসার সঙ্গে সঙ্গে মুনকার নাকির ফেরেশতাগণেরা মুজাদ্দিদুল জামানের কবর থেকে বিদায় নিয়ে চলে যায়। কারণ আমাদের কবরে তিনটে প্রশ্ন হবে। এক নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রব কে? ওমান দীনুকা, তোমার ধর্ম কি, তোমার দিন কি? তৃতীয় নম্বর প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, আমাদের নবীকে দেখিয়ে বলা হবে হে আল্লাহর বান্দা বলো বলো এনার সম্পর্কে তোমার কি অভিমত? ওই নবীজির সঙ্গে যাদের মহব্বত আর ভালোবাসা থাকবে, কবরের ভিতরে নবীজির চেহারা মোবারক দেখার পর ওই বান্দা বলবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলবেন সাদাকতা, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের নেয়ামত দিয়ে দেয়া হবে। জানার কবরে স্বয়ং নবীজি আসে, ফেরেশতা বুঝতে পেরেছেন এনার কবরে সওয়াল করা লাগবে না, সব জবাব তো তিনি দিতে পারবে। একটু জোরে হবে না?
আমার ভাইজানেরা, ইমাম বুখারী হুজুরের নাম শুনেছেন আপনারা? জি, আমরা জানি যে কোরআনুল মাজিদের পরে একটি কিতাবের স্থান। এই কিতাবটার নাম কি? বুখারী শরীফ। মাশাআল্লাহ, আপনারা অনেক জ্ঞানী গুণী, মাশাআল্লাহ। এই জায়গায় ইলমের অনেক চর্চা আছে, আপনারা অনেক জানেন, এবং আপনাদের যে পরিবেশটা মাশাআল্লাহ খুব সুন্দর পরিবেশ। আমি গতবারেও এসে দেখেছি, এবারে এসেও দেখেছি যে এই গ্রামে আপনার অনেকটা আদব কায়দা সম্মান ইজ্জত বজায় আছে। যদি বলেন কেন, আমরা তো বক্তা মানুষ ভাই, বিভিন্ন জায়গাতে যাই, তো জায়গায় জায়গায় গিয়ে দেখি জলসা হয়, একদিকে লোকজন বসে আছে 50-60 জন, আর একদিকে বিরাট মেলা হয়, বিরাট দোকান, আপনার কি দোকান নেই সব দোকান ওখানে আছে। ফুচকার দোকান, জিলাপির দোকান, বাদামের দোকান, হাতে ওই আপনার কি বলবো ছাপ মারার দোকান, মেয়েদের সব ওই কসমেটিক্সের দোকান, সব বসে যায়। একদিকে জলসা হয়, বুড়ো বুড়ো মানুষ গিয়ে বসে আছে, আর একদিকে বাজারে সব ছেলে মেয়েরা ঠেলাঠেলি করে। মাশাআল্লাহ, আপনাদের গ্রামে সব দেখিনি আমি। একদম সুন্দর একটি পরিবেশ। এখানে জলসায় এমন মেলা নেই, মানুষজনের কোলাহল নেই, ছেলে মেয়েদের দাপাদাপি লাপালাপি নেই, যুবক যুবকেরা তারা সবাই এসে বসেছে। এই গ্রাম সত্যি আমার দেখে খুব ভালো লেগেছে, যে অন্যান্য গ্রাম থেকে এই গ্রামটা অত্যন্ত ভালো। এই গ্রামটা সুন্দর একটি পরিবেশ, যেখানে দোকান নেই, বাজার নাই। আর যে পীরজাদা হুজুর আজকে আসছেন, তিনি তো জলসা নেওয়ার সময় বলেই দেন যে দোকান বসলে পরে ও জলসাতে যাব না, গাড়ি ঘুরিয়ে বাড়ি চলে আসবো। জি জি, তিনি অত্যন্ত কড়া মেজাজের শরীয়তের উপরে আল্লাহ পাক তানাকে রেখেছেন। আমার ভাইজানেরা, অল্প কিছুক্ষণ সময়ের ভিতরেই তিনি আসবেন। তো আমি আপনাদের যে কথা শোনাচ্ছিলাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির পূর্ণাঙ্গ নাম হলো আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বিন ইব্রাহিম বিন বারদিসবা আল জুফি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী হুজুরের এত বড় নাম, আমরা যে কিতাবটাকে বুখারী শরীফ বলি, এই বুখারী শরীফের একটা লম্বা নাম আছে। নাম কি জানেন বুখারী শরীফের পূর্ণ নাম? বুখারী শরীফের পূর্ণ নাম হলো আল জামিউস সাহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এত বড় বুখারী শরীফের নাম আমরা ছোট করে বলি বুখারী শরীফ।